যাবো, পুজো দেবো, অঞ্জলি দেবো, তারপর যাবো বাড়ির দিকে। চ্যানেল তোমাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, আনন্দে আছো। তা যেখান থেকে তোমরা আমাদের ভিডিও দেখছো তোমাদের সবাইকে আমাদের তানিজয়ী ফ্যামিলির তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। না আজকে বিপত্তারিণী পুজো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তা আজকে বিপত্তারিণী পুজো আছে। তা শনিবার পড়েছিল আর মঙ্গলবার, তা আমরা শনিবার পুজো দিইনি। তা আজকে হচ্ছে লাস্ট দিন, আজকে হচ্ছে আমরা পুজো দেব। তা আজকে অনেক কাজ, এদিকে ঘরের কাজ করে পুজো সেরে যাব হচ্ছে পুজো মণ্ডপে। আর ওদিকে তো যা ওয়েদারের অবস্থা দেখছি, তানি বলছে যে কী যে হবে, ছাতা নিয়ে তো বেরোবই, কারণ ছাতা না ছাড়া তো বেরোনো যাবেও না। আর এই বৃষ্টির দিনে হট করে মেঘও করে এসছে, ভিজে ভিজে যদি বৃষ্টি হয় তো ভিজে ভিজে মানে মণ্ডপে পৌঁছাতে হবে। মন্দির হ্যাঁ কি হ্যাঁ, তা এই যদি বৃষ্টি আরম্ভ হয় ভিজে ভিজেই যেতে হবে, কিছু করার নেই, কারণ বিশাল মেঘ করে এসছে, নামবে এই অবস্থা। তা ঘুম থেকে উঠে ঘরের কাজ টাজগুলো সব সেরে নিয়েছি, যেহেতু পুজো আছে, পুজো দিতে যাবো, ওই জন্য চটপট করে আজকে ঘরের কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। শুধু ঘরের পুজোটা সারবো, তারপরে হচ্ছে বেরিয়ে যাব পুজো দিতে। তা চলো আজকে খুবই তাড়া, আর চলো মন্দিরে গিয়ে তোমাদের সবই শেয়ার করতে থাকবো তোমাদের। আজকে সারাদিনটা ওইভাবে, আর আজকে তো বাড়িতে আসবো, বাড়িতে এসে লুচি করবো। এখন কিচ্ছু করিনি, সবই ময়দাটা মাখিও নি, মাকে বললাম মাখতে হবে না, বাড়িতে এসে আমরা মেখে নিয়ে তারপরে হচ্ছে আমরা করে নেবো লুচি। তা চলো চট করে একটুখানি কিছু কাজ আছে, সেগুলো সেরে ফ্রেশ ট্রেশ হয়ে আবার ঝুমুদি ব্লগটা শুরুই করে দিয়েছি। তো আজকে আমরা তোমাদের তো বললাম শনিবার ছিল, শনিবার দিতে পারিনি, তো আমরা চলে এসেছি মঙ্গলবার। এখন আজকে পুজোটা দেবো, তো এখন মন্দিরে চলে এসেছি, পুজো দেবো। তো ঝুড়িদের সব তো দেখলেই সব গোছানো টোছানো হয়ে গেছে। এখন ঠাকুরমশাইয়ের কাছে যাবো, পুজো দেবো, অঞ্জলি দেবো, তারপর যাবো বাড়ির দিকে। তা চলো চট করে পুজো সেরে নিই। আর এদিকে তো বৃষ্টি, আবার গরম গরম চা খাবো। তোমাদের যেটা বললাম আজকে বৃষ্টি ওয়েদার, তাই এই বৃষ্টি পড়ছে, বৃষ্টির মধ্যেই এসছে, জোর বৃষ্টি না, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তা এখন চলো এসে দেখি পুজো শুরু হয়ে গেছে। তা এখন পুজোটা সেরে নিই। এখানে প্রচণ্ড ভিড় হয়ে গেছে, লাইন পড়ে গেছে। তা ঠাকুরমশাই বললো যে একটা ব্যাচ হয়ে যাক, তারপরে হচ্ছে আমাদের মানে পরের ব্যাচ স্টার্ট হবে। তা ততক্ষণ একটুখানি দাঁড়িয়ে রয়েছি, জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি। আর এই দেখো তার মোমবাতি আর ধুপুরিটা ঘুরিয়ে নিই, তাহলে এদিকের কাজটা হয়ে যাবে। তারপরে হচ্ছে দেবে, কারণ আজকে লাস্ট দিন, আজকে প্রচণ্ড ভিড়। হ্যাঁ ভিড় হবে, লাস্ট আজকে তো ভিড় হবে, আস্তে আস্তে সব আসছে। তা আমরাও এইমাত্র এসে পৌঁছালাম, আমাদের একটু আস্তে আস্তে হয়ে গেছে দেরি। চলো, তা বাড়িতে শুধু ঠাকুরকে ভোগ দিয়ে এসছি, পুজো হয়নি, বাড়ি থেকে পুজো আছে। আজকে অনেক চাপ আছে, বাইরে বেরোনো আছে, কাজও রয়েছে, অনেক অনেক চাপ। তা পুজোটা সেরে নিই, চলো তাড়াতাড়ি।
ওই যে পেছনে। তাই এইমাত্র বাড়িতে আসলাম, পুজো টুজো কমপ্লিট হয়ে গেছে, বাড়িতে চলে এসেছি। আর বাড়িতে এসে বাড়ির এখন একটু বসবো আর চা খাবো, আর তার সঙ্গে তোমাদের দেখাচ্ছি, কারণ আজকে বিপত্তারিণী পুজোয় নিয়ম যেটা, সেটা নিয়ম তো পালন করতে হবে। 13টা লুচি, কিন্তু 13টা লুচি খাওয়া খুবই চাপের ব্যাপার। আমি মাকে বললাম যে মা তুমি লুচি করো না, আমরা এসে লুচি করবো, ছোটো ছোটো করে করবো, তাহলে একসঙ্গে খেতে পারবো 13টা। বাড়িতে এসে দেখি অলরেডি মা লুচি ভাজা শুরু হয়ে গেছে। আমি যেই সাইজ করেছো সেই সাইজ আমার একবেলায় হবে না, 13টা আমার দুবেলা ভাগ করেই খেতে হবে। তা চলে, এদিকে মার লুচিও হয়ে গেছে, আর এখন একটুখানি চা খাবো, চা না খেলে হবে না, তাই জামাটা আমার চেঞ্জ করে নিই, তারপরে হচ্ছে চাটা খাবো। এখানে তো লুচি হয়ে গেছে কয়েকটা, আর এই দেখো কয়েকটা লুচি বেলা হয়নি, তাই এগুলো লুচি বেলা হচ্ছে। তাই এদিকে রান্নাঘরের সব কাজই শেষ, শুধু এই লুচিটা ভাজা হলে তারপরে রান্নাঘরটা পরিষ্কার করবো। তা এখন একটুখানি জামাটা চেঞ্জ করে একটুখানি ফ্রেশ হয়ে একটু বসে নিই, তারপরে হচ্ছে রান্নাঘরে একটুখানি পরিষ্কার করে নেবো, রান্নাঘর যেটুকু বাকি সেটুকু সেরে নেবো। এদিকে তো একটু রেস্ট টেস্ট নিয়ে নিলাম, চা টা খেয়ে ঘরের কাজ কিছু ছিল সেগুলো সারলাম, সেরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম। আর এখন চলে আসলাম ফল খাবো, কারণ আজকে দুপুরবেলা ফল খাবো। আর এখন আর ইচ্ছা করছে না লুচি খেতে, দেখা যাক কী করা যায়, কারণ 13টা লুচি যেটা নিয়ম অনুসারে 13টা লুচি তো পূরণ করতেই হবে। তা দেখি ফল খেয়ে যে কটা হয় এইভাবে ভাগ ভাগ করেই হচ্ছে খাবো, কারণ একবারে 13টা লুচি কমপ্লিট করতে পারবো না। তা ভাবছি ফল খেয়ে কিছু অন্তত খেয়ে নেব, আর মাঝখানে একটু খাবো, আর রাত্রে খেয়ে শেষ করবো। তাই দেখো এখানে আমার ফল টল গুছিয়ে নিয়েছি, পুজো দিয়ে এসে ফল নিয়ে এসেছি, সেই ফল কেটে আর এই যে ফল টল কেটে নিয়েছি, এখানে মিষ্টি। তা এখন বসে ফল মিষ্টি খেয়ে নেব, তারপরে খাবো হচ্ছে লুচি। ওদিকে তো আমরা কিছু ফল টল খেয়ে নিলাম, সাথে একটু লুচিও খেয়ে নিলাম, কিন্তু পুরোটা এখন খেতে পারলাম না, ওটা ভাগ ভাগ করেই খেতে হবে। জুড়ি দাদা বললোই একবারে, আর তারপরে এবারে লুচির সাইজগুলো হয়ে গেছে বড় বড়। আমরা চেয়েছিলাম ফুচকার সাইজের মতো করবো, তাহলে 13টা একসঙ্গে বসে খাওয়া যাবে, কিন্তু সেটা আর হয়নি, বড়ই হয়ে গেছে। তো ওই জন্য একবারে আর খাওয়া যাবে না। তো চলো, তো যাই হোক, যে কিছু হলো এসে মুখে দিয়ে, আর এসে দেখি ভাই নিয়ে এসছে হচ্ছে রুম ফ্রেশনার, যেটা আমরা কদিন আগেই কিনেছিলাম, কিন্তু ইয়ে হয়নি, ওটাকে কী বলে যেন, ভাই জানতো না আমাদের, ভাই মানে খেয়াল ছিল না, আর ভাই নিয়ে এসছে আরেকটা। মানে দুদিক দিয়েই হচ্ছে তোমার পয়সা খরচা হয়ে গেল, কিন্তু রেখে ঘরের জন্যই লেগে যাবে, এটা ঠিক। তো যাই হোক, এই গোদরেজের এয়ারের তো দারুণ গন্ধ, আর লিয়ারটাও সুন্দর, আর রোজ ফ্লেভারের দারুণ গন্ধ। তো যাই হোক, তো দুটোই থেকে গেল। তো ভাইও বলছে থাক, আর কি করব, মাথায় ছিল না। তো চলো, এইটাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই।